أعوذ بالله من الشيطان الرجيم ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم عودوا المريض واتبعوا الجنائز فإنكم تذكركم الآخرة. رواه إمام البخاري في آداب المفرد بإسناد صحيح. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে জুমা মসজিদে একত্রিত করেছেন, তাই আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার দিনের খুতবার বিষয় জানাজা সংক্রান্ত কিছু মাসলা মাসাইল। এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। জানাজার বিষয় আলোচনার পূর্বে প্রথমে কিছুক্ষণ মৃত্যু সম্পর্কে আলোচনা করতে চাই। মৃত্যু সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আনকাবুত ৫৭ নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। প্রত্যেক নাফসকে, যার ভিতরে প্রাণ রয়েছে, তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুর পরে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, এরপরে তোমাদের সকলকে আমার নিকট ফিরিয়ে আনা হবে। আল্লাহর নিকট ফিরিয়ে আনার পরে তার অবস্থা কি হবে এ কথা আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। তোমাদেরকে আমার নিকট ফিরিয়ে আনার পরে কিয়ামতের মাঠে তোমাদেরকে তোমাদের কর্মের পরিপূর্ণরূপে প্রতিদান দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এরপরে পরিপূর্ণ প্রতিদান দেওয়ার পরে যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হচ্ছে প্রকৃত সফল কাম। পৃথিবীতে আমরা অনেক মানুষ অনেকভাবে নিজেকে সফল মনে করি, কিন্তু প্রকৃত সফলকে আল্লাহ তাআলা বলছেন, যাকে কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে দূরে সরিয়ে, যাকে জাহান্নামে প্রবেশ না করি সরাসরি জান্নাতে প্রবেশ করানো হলো, সেই হচ্ছে প্রকৃত সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এবং এই পৃথিবীর জীবনটা হচ্ছে ধোঁকার সামগ্রী। এই দুনিয়ার জীবন ৬০-৭০ বছরের জীবন ধোঁকার সামগ্রী একমাত্র, এ কথা আল্লাহ তাআলা বলছেন। আমরা প্রত্যেকেই মৃত্যুবরণ করব, তবে কার কখন মৃত্যু হবে এটা আমাদের জানা নাই। এই কারণে আমাদেরকে সব সময় ভালো আমলের প্রতি থাকতে হবে। আমরাকে সব সময় ভালো আমল করার চেষ্টা করতে হবে। কখনো মন্দ কাজে, কখনো পাপের কাজে লিপ্ত হওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন্নাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাব। আজকের দিনটা হচ্ছে আমলের দিন। আজকের দিন কোনো হিসাবের দিন নয়। আজকের দিনে আপনি ভালো করছেন না মন্দ করছেন,
এই হিসাব কেউ নিতে যাবে না। আজকের দিন হচ্ছে আমলের দিন, ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। কিন্তু কিয়ামতের দিন যেটা আগামীকাল আসতে যাচ্ছে সেটা হচ্ছে হিসাবের দিন। সেই দিন কোনো আমলের জায়গা থাকবে না, সেদিন মানুষ কোনো আমল করার সুযোগ গ্রহণ করতে পারবে না। তাই আমাদের মৃত্যু জানা নাই, তাই আমরাকে সব সময় ভালো কাজের উপরেই থাকতে হবে। আপনি যদি মন্দ কর্ম করতে করতে মৃত্যুবরণ করেন তাহলে কিয়ামতের মাঠে ওই অবস্থায় আপনাকে উঠানো হবে। যেই ব্যক্তি বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ করে কিয়ামতের দিন তাকে বেনামাজি অবস্থায় উঠানো হবে। যেই ব্যক্তি মদ খেতে খেতে মৃত্যুবরণ করবে, যেই ব্যক্তি মদ খেয়ে মাতালহি কোনো গাছের সাথে অ্যাক্সিডেন্ট করে, এমতো অবস্থায় যারা মৃত্যুবরণ করবে তাদের কিয়ামতের মাঠে ওই মদখোর অবস্থায় উঠানো হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবাসু কুল্লু আবদিন আলা মা মাতা। প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক বান্দাকে কিয়ামতের দিন ওই অবস্থায় উঠানো হবে যেই অবস্থায় সে মৃত্যুবরণ করে। সহিহ মুসলিম ৭১২৪ নম্বর হাদিস। আমরা ঘুমানোর সময় একটি দোয়া পড়ি। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আখাযা মাজ্জাহু মিনাল লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত্রে বিছানা গ্রহণ করতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আমি তোমার নামে মৃত্যুবরণ করছি এবং তোমার নামে জীবিত হব। প্রত্যেক বাংলা দুয়ার বইয়ে দেখবেন লেখা আছে এটি হচ্ছে ঘুমানোর দোয়া, কিন্তু ঘুমানোর শব্দ এটা নয়, ঘুমানোর শব্দ হচ্ছে আনামু। তাহলে দোয়া উচিত ছিল বইয়ে লেখা যে মৃত্যুর দোয়া। কারণ দোয়াতে আমরা বলছি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আমি তোমার নামে মৃত্যুবরণ করছি এবং তোমার নামে জীবিত হব। অথচ লেখা রয়েছে ঘুমানোর দোয়া। এর মানে বোঝা যাচ্ছে যে মানুষ ঘুমাতে যায় বটে, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের আত্মাকে হরণ করে নেই। মানুষ যখন ঘুমায় তখন আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির আত্মাকে গ্রহণ করে নেই। এ কথা আল্লাহ তাআলা সূরা আজ-জুমার ৪৪ নম্বর আয়াতে বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে ঘুমানোর দোয়ার শব্দ হতো আল্লাহুম্মা বিসমিকা আনামু ওয়া আইকাদ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা শিক্ষা না দিয়ে তিনি নিজে পড়ছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এবং আমাদেরকে শিক্ষা দিয়েছে ঘুমানোর সময় এ দোয়া বলার জন্য। এর মানে মানুষ যখন ঘুমাতে যায় তখন সে আবার জীবিত হবে কিনা এই গ্যারান্টি মানুষের হাতে নাই। অনেক মানুষের মুখে শুনতে পাই যে ওই লোকটা রাত্রে ঘুমালো, এরপরে সকালে আর জাগ্রত হলো না, ঘুমানো অবস্থায় মৃত্যুবরণ করেছে, এর মানে তার সময় হয়ে গিয়েছে। আমরা বলছিলাম এই জন্য আমরাকে সব সময় ভালো আমলের উপর থাকতে হবে, আমরা যেন চেষ্টা করি। আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। জানাজা সংক্রান্ত আলোচনা। মহান আল্লাহ বলেন সূরা আত-তাওবা 84 নম্বর আয়াত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। হে নবী, তাদের মধ্যে কেউ মৃত্যুবরণ করলে আপনি কখনো তাদের জানাজার সালাত আদায় করবেন না। ওয়ালা তাকুম আলা কাবরিহি, এবং আপনি তাদের কবরের পাশে দাঁড়াবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, কারণ তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অস্বীকার করেছে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এবং তারা ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই আয়াতটি মুনাফিকদের সরদার
আব্দুল্লাহ বিন ওবাই বিন সুলুল সম্পর্কে অবতীর্ণ হয়েছে। সহিহ বুখারী 4670 নম্বর হাদিস, 4671 নম্বর হাদিস। আপনি বুখারী খুলে পড়ে দেখতে পারেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন ওবাই বিন সুলুল মৃত্যুবরণ করল, তখন তার ছেলের নামও আব্দুল্লাহ, তার ছেলে খাঁটি মুসলিম, তার পিতা খাঁটি মুনাফিক। সে আল্লাহ রসুলের নিকটে এসে বলল, হে আল্লাহ রসুল, আমার পিতা মৃত্যুবরণ করেছে, অতএব আপনার জামাটা, আপনার কামিজটা আমাকে দান করেন, আমি আমার পিতাকে এই আপনার কামিজ দিয়ে কাফন পরিধান করাবো এবং আপনি আমার পিতার জানাজার সালাত আদায় করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের জামা টেনে ধরলেন, যে আল্লাহ রসুল, আল্লাহ তাআলা আপনার প্রতিপালক আপনাকে এর জানাজার সালাত আদায় করতে নিষেধ করেছে, কারণ এই হচ্ছে মুনাফিক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা গ্রহণ করলেন না। তিনি আব্দুল্লাহ বিন ওবাই বিন সুলুল মুনাফিকদের সর্দারের জানাজার সালাত আদায় করলেন। এরপরে এই আয়াত অবতীর্ণ করলেন যে আপনি তাদের মধ্যে কেউ মৃত্যুবরণ করলে তার জানাজার সালাত আদায় করবেন না এবং তার কবরের নিকট গিয়ে দাঁড়াবেন না, অর্থাৎ তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন না। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যারা মুনাফিক, কাফের, মুশরিক, তাদের জানাজার সালাত আদায় করা যাবে না, তাদের নিকট, তাদের কবরের কাছে গিয়ে ক্ষমা চাওয়া যাবে না। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মা আমিনার কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে অনুমতি চাইলেন, হে আল্লাহ, আমি আমার মায়ের জন্য একটু ক্ষমা প্রার্থনা করতে চাই। আল্লাহ তাআলা অনুমতি দিলেন না। আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, আপনার মা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, অতএব আপনি তার জন্য ক্ষমা চাইতে পারেন না। শুধু আপনাকে অনুমতি দেওয়া হলো আপনি আপনার মায়ের কবর জিয়ারত করেন। আমরা বলছিলাম এই আয়াতের মাধ্যমে আরো বোঝা যায় যে যারা বেনামাজি তাদের জানাজার সালাত আদায় করা যাবে না, কারণ সে শিরিককারী, সে মুশরিক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকে ইল্লা তারকুস সালাহ। আল্লাহর বান্দা এবং শিরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দেয়, ফাইদা তারাকাহা ফাকাদ আশরাকা, সেই ব্যক্তি শিরিক করলো। বেনামাজি শিরিককারী। বেনামাজি শিরিককারী কেন? সে আল্লাহর ইবাদত করে না, এর মানে শয়তানের ইবাদত করে। শয়তানের ইবাদত করলে সে শিরিক করলো। বেনামাজের সালাত আদায় করা যাবে না, বেনামাজির জানাজার সালাত আদায় করা যাবে না। এই জন্য আমরা বলবো, কোনো বেনামাজি মারা গেলে আলেম ওলামাদেরকে, মসজিদের ইমামদেরকে জানাজার সালাত আদায় করার জন্য বাধ্য করবেন না। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারো জানাজার জন্য ডাকা হতো, তখন তিনি জিজ্ঞাসা করতেন মানুষদেরকে, এই লোকটা ভালো মানুষ নাকি খারাপ মানুষ। যদি লোকেরা বলতো যে এই লোকটা ভালো মানুষ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার সালাত আদায় করতেন। আর যদি রাসূলকে বলা হতো এই লোকটা খারাপ মানুষ, এর স্বভাব ভালো না, এই লোকটার চরিত্র ভালো না, এই লোকটা খারাপ মানুষ, এই লোকটা মদখোর মানুষ, এই লোকটা আত্মহত্যাকারী, এই লোকটা জনগণের কোটি কোটি টাকা সম্পদ হরণকারী, আল্লাহ রসুল তার জানাজার সালাত আদায় করতেন না। সহিহ মুসলিম 2154 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলকে এক আত্মহত্যাকারী জানাজার জন্য বলা হয়েছিল, রাসূল তার জানাজার সালাত আদায় করেননি। আমরা বলছিলাম যে ব্যক্তি আত্মহত্যা করে মারা যাবে, তার জানাজার সালাতের জন্য মসজিদের ইমাম সাহেবদেরকে বাধ্য করবেন না। বেনামাজির জানাজার সালাতের জন্য মসজিদের ইমাম আলেম ওলামাদেরকে বাধ্য করবেন না। সাধারণ লোক যারা আছেন তারাই জানাজা করবেন, তারাই সালাত আদায় করাবেন, তারাই মাটি দিয়ে দিবেন।
যারা আত্মসাৎকারী, জনগণের কোটি কোটি টাকা চুরিকারী, যখনই রাজনীতিতে দাঁড়ায়, যখনই ভোটে দাঁড়ায়, উমুক করে দিব, আপনাদের উমুক করে দিব, এই কাজ করে দিব, আপনারা ভোট দেন, এরপরে যখন চলে যায় তখন কিছুই করে না। জনগণের কোটি কোটি টাকা আত্মসৎকার করে, চুরি করে। এদের জানাজার জন্য আলেম ওলামাদেরকে দাওয়াত দিবেন না। আমরা বলছিলাম যে জানাজা সংক্রান্ত আলোচনা, আমরা এরপরে কিছু হাদিসের দিকে আসব, কিছু গুরুত্বপূর্ণ হাদিসের আলোচনা করব, যেগুলোতে জানাজার কিছু মাসলা মাসাইল সম্পর্কে আমরা জানতে পারব। প্রথম নাম্বার আলোচনা, যেই সময়গুলোতে জানাজা করতে নিষেধ করা হয়েছে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাসু সাআতিন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানহানা আন নুসাল্লিয়া ফিহিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 সময়ে সালাত আদায় করতে নিষেধ করেছেন। আও আন নাকবুরা ফিহিন্না মাউতানা, অথবা 3 সময়ে মাইয়াতকে দাফন করতে নিষেধ করেছেন। নাম্বার 1, হিনা তাতলুস শামস বাজিগাতান হাত্তা তারতাফিয়া, সূর্য যখন উদিত হচ্ছে তখন জানাজার সালাত বা মাইয়াতকে দাফন করা যাবে না। এই সময় নিষেধ করেছেন যতক্ষণ পর্যন্ত সূর্য সম্পূর্ণভাবে উদিত না হয়। ওয়াহিনা ইয়াকুমু কায়মুদ্দাহিরাতি হাত্তা তামিলা শামস, এবং সূর্য যখন ঠিক খাড়ো রয়েছে, সূর্য যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিকে ঢলে না যাবে অতক্ষণ পর্যন্ত জানাজার সালাত আদায় করা, মাইয়াতকে দাফন করা অথবা কোনো নফল সালাত আদায় করা, এগুলো নিষেধ রয়েছে। এই জন্য মাইয়াতকে 11টার সময়, 11:30টার সময়, এই সময় সূর্য খাড়ো থাকে, এই সময় মাইয়াতের মাটি দেওয়ার টাইম করা ঠিক না। সূর্য যখন খাড়ো থাকবে তখন মাইয়াতকে দাফন করা, জানাজা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে। ওয়াহিনা তাজাইয়াফু শামসু লিল গুরুবি হাত্তা তাগরুবা, এবং সূর্য যখন ডুবতে যাচ্ছে সম্পূর্ণ ডুবে না যাওয়া পর্যন্ত ওই সময় কোনো সালাত আদায় করা বা মাইয়াতকে দাফন করা যাবে না। হাদিস সহিহ মুসলিম 1814 নম্বর হাদিস। এরপরে 2 নম্বরে আসব, হামলুল মাইয়াতি ওয়া দাফনু, অর্থাৎ মাইয়াতকে কে বহন করবে এবং কোথায় দাফন করা হবে। এখানে লেখক বলছেন, ইউসান্নু আইয়াহমিলাল মাইয়িতা আরবাআতু রিজালিন, মাইয়াতকে বহন করবে 4 জন পুরুষ। কোনো মহিলা মাইয়াতকে বহন করে কবরস্থানে নিয়ে যেতে পারবে না, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নহিনা আন ইত্তিবাইল জানাইজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানাজার অনুসরণ করতে নিষেধ করেছেন। সহিহ বুখারী 1278 নম্বর হাদিস। অতএব জানাজা বহন করে নিয়ে যাবে পুরুষ মানুষ, 4 জন ভালো মানুষ, যারা ইমানদার মানুষ হবে। ভালো মানুষের লাশ, ভালো মানুষই 5 ওয়াক্তের সালাত আদায়কারী যারা, তারাই বহন করবে। কোনো বেনামাজি ভালো মানুষের মাইয়াতের খাটলি ধরবে না, কারণ বেনামাজির সেখানে ওই খাটলি বহন করার কোনো অধিকার নাই। এরপরে লেখক বলছেন, ওয়া আইয়াকুনাল মুসাতু আমামাহা ওয়া খালপাহা ওয়া রুকবানু খালপাহা, এবং মানুষজন যারা মাইয়াতের জানাজা করতে যাচ্ছে তারা মাইয়াতের সামনে পিছনে ডানে বামে হেঁটে যেতে পারবে, কোনো অসুবিধা নাই। ওয়ার রুকবানু খালপাহা, যারা গাড়িতে থাকবে, যানবাহনে থাকবে, তারা মাইয়াতের পিছনে থাকবে, তারা মাইয়াতের আগে চলবে না। ফাইন কানাতিল মাকবারাতু বাইদাতান, যদি কবরস্থান অনেক দূরও হয়, আর উজিদাত মুশাক্কাতুন, অথবা কারো কোনো অসুবিধা থাকে, ফালা বাসা বিহামলিহা আলার রাহিলা, তবে সে যানবাহনে চড়ে মাইয়াতের আগে যেতে পারবে, এতে কোনো অসুবিধা নাই। এরপরে হাদিস দেখেন, মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাকিবু ইয়াসিরু খালফাল জানাজা, যেই ব্যক্তি কোনো বাহনে থাকবে, কোনো গাড়িতে থাকবে, সাইকেল মোটর সাইকেলে থাকবে, সেই ব্যক্তি জানাজার পিছনে পিছনে চলবে। ওয়াল মাসি ইয়ামসি খালফাহা ওয়া আমামাহা, যে ব্যক্তি হেঁটে যাবে, পায়ে হেঁটে যায়, সেই ব্যক্তি মাইয়াতের সামনে পিছনে ডানে বামে যেতে পারবে। কারিবিম মিনহা, এবং মাইয়াতের পিছনে পিছনে নিকট থেকেও, তার নিকটে কাছ থেকেও যেতে পারবে, কোনো অসুবিধা নাই। হাদিস আবু দাউদ 3180 নম্বর হাদিস, মুস্তাদরাক আলা সাহিহাইন 1384 নম্বর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ওয়া উসমান কানা ইয়ামশুনা আমামাল জানাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং উমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরা সকলেই মাইয়াতের বা জানাজার আগে আগে হেঁটে যেতেন। এই হাদিস পাবেন তিরমিজি 1007 নম্বর হাদিস। তাহলে বোঝা যায় যে পায়ে হেঁটে গেলে জানাজার আগে আগে যাওয়াতে কোনো অসুবিধা নাই। যে হাদিসে বলা হয়েছে যে পায়ে হেঁটে গেলেও মাইয়াতের পিছনে পিছনে যেতে হবে, এ হাদিস দুর্বল, এ হাদিস সহি নয়। এরপরে পিছনে চলার সময় অনেক মানুষ জোরে জোরে চিৎকার করে বা গল্প করতে করতে যায়, জোরে জোরে অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অনেকে বলে আল্লাহু আকবার। জিনা, এগুলো করা যাবে না, এগুলো বিদআত হবে, এগুলোর কোনো দলিল নাই। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতিন, একদা আমরা রাসূলের সাথে একটি জানাজার সাথে চলছিলাম, বাড়ি থেকে বেরিয়ে গেলাম। ফান্তাহাইনা ইলা কাবরিন, আল্লাহ রাসূল কবরের নিকট গিয়ে পৌঁছিলেন। ফা জালাসা, সেখানে বসে গেলেন। ওয়া জালাসনা, আমরাও বসে গেলাম। কান্না আলা রুসিনা তাইর, যেন আমাদের মাথাতে পাখি বসে আছে, এরকম ভাবে আমরা বসে গেলাম। এর মানে কোনো সাহাবীদের কোনো শব্দ ছিল না, কোনো চিৎকার ছিল না। আজকাল মানুষ যখন মাটি দিতে যায় তখন তারা বিভিন্ন ধরনের গল্প ওই কবরস্থানে গিয়ে করে, যত গল্প রয়েছে ওখানে গিয়ে গল্প করতে হয়, চিৎকার করতে হয়, অথচ সাহাবীদের আদর্শ এটা ছিল না। হাদিস ইবনে মাজাহ 1549 নম্বর হাদিস। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত হয়েছে, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতিন, একদা আমরা আল্লাহ রাসূলের সাথে একটা জানাজায় ছিলাম। ফা জালাসা আলা সাফিরিল কাবরি, আল্লাহ রাসূল কবরের পার্শ্বে গিয়ে বসে গেলেন। ফা বাকা, আল্লাহ রাসূল কাঁদতে লাগলেন। হাত্তা বাল্লা সারা, আল্লাহ রাসূল কবরের পাশে গিয়ে, একটা জানাজা মাটি দিতে গিয়ে কবরের পাশে গিয়ে কাঁদতে শুরু করলেন। যিনি আমাদের আদর্শ, তিনি এত কাঁদতে লাগলেন। সাহাবী বলছেন যে হাত্তা বাল্লা সারা, কাঁদতে কাঁদতে চোখের জলে ওই জায়গার মাটি পর্যন্ত ভিজে গেল। সুম্মা কল, এরপরে আল্লাহ রাসূল বললেন, ইয়া ইখওয়ানি, হে আমার ভাইয়েরা, হে সাহাবীরা, তোমরা শুনো, লে মিসলি হাদা ফাআইদু, তোমাদের একদিন এরকম অবস্থা হবে, তোমরা এর জন্য প্রস্তুতি গ্রহণ করো। হাদিস ইবনে মাজাহ 4195 নম্বর হাদিস। আমাদের কি প্রস্তুতি রয়েছে? আল্লাহ রাসূল সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমাদের প্রত্যেকের অবস্থা এরকম হবে। আজকে যাকে মাটি দিতে এসেছো, সে তাকে যে আজকে কবরস্থ করা হবে, সেরকম তোমরাও এখনই তোমাদের মৃত্যু আসার পূর্বে প্রস্তুতি গ্রহণ করে নাও। আমরা কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি? আমরা বলছিলাম যে সাহাবীদের আদর্শ, রাসূলের আদর্শ, তারা মাটি দিতে গিয়ে সেখানে চিৎকার গল্প গুজব করতেন না। তারা মূলত মাটি দিতে গিয়ে পরকালকে স্মরণ করতেন। মাটি দিতে যাওয়ার 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে কিছু পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা, পরকাল সম্পর্কে স্মরণ করা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদুল মারিদা
তোমরা অসুস্থ মানুষকে দেখতে যাও। অসুস্থ মানুষকে দেখতে গেলে কি লাভ হবে? অন্য বর্ণনায় রয়েছে, তিরমিজি 669 নম্বর হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলমান এক মুসলমান আর এক মুসলমান অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে যায়, সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। সন্ধ্যাতে গেলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করে। আজকে মুসলমান ভুলেই গিয়েছে, তার নিজের আত্মীয়, তার পড়োশি, তার প্রতিবেশী অসুস্থ, সে দেখতে যায় না, জীবনে খোঁজ খবর রাখে না। রাসূলের আদর্শ, রাসূল অসুস্থ মানুষকে দেখতে যেতেন। তিনি বলেছেন, তোমরা অসুস্থ মানুষকে দেখতে যাও, ওয়াত্তাবিউল জানাইজা, এবং তোমরা জানাজার অনুসরণ করো। কোনো জানাজা গেলে তাকে দাফন করার জন্য, তাকে মাটি দেওয়ার জন্য যাও, তার অনুসরণ করো। লাভ কি হবে? তুযাক্কিরুকুমুল আখিরা, তোমাদের পরকাল, কিয়ামত, আখিরাত সম্পর্কে তোমাদের স্মরণ হবে। আজকে মাটি দিতে গিয়ে আমরা কি পরকালকে স্মরণ করি? আমার যে একদিন এই অবস্থা হবে, আমরা কি এটা স্মরণ করি? আমরা বলছিলাম মাটি দিতে যাওয়ার, জানাজাতে যাওয়ার মূল উদ্দেশ্য এটা, পরকালকে স্মরণ করা। আমরা সময় শেষ হওয়ার কারণে আর আগে বাড়তে পারছি না। পরবর্তীতে আবার বাকি মাসলা মাসাইলগুলো